হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ফেমাস বেঙ্গলি ট্র্যাডিশনাল ধোকার ডালনা রেসিপি। এখন আর বাজারের কেনা ধোকা মিক্স দিয়ে ধোকা নয়, ঘরেই বানান দারুণ স্বাদের নিরামিষ ধোকার ডালনা। আর এই ধোকার ডালনা এইভাবে বানালে খেতে যতটা সুস্বাদু হবে এবং একটা ধোকাও রান্নার পরে ভাঙবে না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিচ্ছি আদা, দেব নুন, আর দিচ্ছি চিনি, একটু জল দিচ্ছি ডালটা পেস্ট করার জন্য। ডালটা আপনারা শিলনোড়াতেও পেস্ট করতে পারেন। তো দেখুন ডালটা কিন্তু আমার ভালো মতো পেস্ট করা হয়ে গেছে। একটু দানা দানা থাকবে, তাহলেই কিন্তু ধোকাটা ভালো হবে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিচ্ছি জিরে আর মৌরি। জিরে মৌরি দিলে কিন্তু ভীষণ ভালো হবে ধোকা। আর দিলাম হলুদ গুঁড়ো, তাহলে এই ধোকার কালারটা কিন্তু ভীষণ ভালো হবে। আর দেখুন আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে এই ডালটা রেডি করছি। এরকম কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে, না হলে দলা বেঁধে যাবে, ধোকাটা ভালো হবে না। তো দেখুন এরকম একটা ডাল রেডি হয়ে যাবে। তো এবারে আমি একটা থালা নিয়েছি, থালার উপরে সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে ছোলার ডালের দেখুন মিশ্রণটা আমি এরকম করে থালার মধ্যে এরকম চেপে চেপে দিচ্ছি। আপনারা হাত দিয়েও চেপে চেপে দিতে পারেন। তো হাত দিয়ে সেট করলে সব থেকে ভালো হবে। হাতটা আমি একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে দেখুন এরকম করে ডালটা ছড়িয়ে ছড়িয়ে চেপে চেপে দিচ্ছি, তাহলে কিন্তু ধোকাটা ভালো মতো সেট হবে। তো দেখুন ভালো করে হাত দিয়ে আমি সেট করে নিয়েছি। এটা থাক মিনিট 15 মতো। এবারে একটা মশলা রেডি করা যাক। দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এই ধোকার ডালনায় আমার আলু লাগবে। আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন মশলাগুলো রেডি করতে করতে আমার ধোকাটা সেট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা নাইফের সাহায্যে আমি এরকম দেখুন লম্বা লম্বিভাবে আগে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি বরফি শেপে কেটে নিচ্ছি। আর বরফি শেপে কাটলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে ধোকাগুলো। আর দেখুন বন্ধুরা, ধোকা বানানোর পরে ধোকাগুলো কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর সেট হয়েছে ধোকাটা। আর এরকমভাবে বানালে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। নিরামিষ দিনে এরকম ধোকা থাকলে আর কিচ্ছু লাগে না। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন। এবারে ধোকাগুলো আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। একটু ডুবো তেলে ভাজলে ধোকাগুলো ভাঙবে না এবং ভালো ভাজা হবে। তো উল্টে পাল্টে আমি ধোকাগুলো একটু বাদামি করে ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে ধোকাগুলো আমি বাদামি করে ভেজে নিচ্ছি। একে একে সব ধোকাগুলো আমি এরকম করেই ভেজে নেব। তো একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ধোকাগুলো। এবারে চলুন প্রপার রান্নাটা শুরু করা যাক। কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, আর দিলাম তেজপাতা, আর দিলাম গোটা গরম মশলা। এবারে টুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম যাতে আলুটার কালার ভালো হয় এবং ভাজাটা তাড়াতাড়ি হয়। আলুটা আমি এই ফোড়নের সঙ্গে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা এখনই কতটা সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু বাড়িতে এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন। কষানোটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়েছি। জলটা আমি একটু বেশি দিলাম, যেহেতু ধোকা জলে দেওয়ার পরে জলটা টেনে নেবে, তো সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি। তো আলুটা দেখুন বন্ধুরা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ছোলার ডালে ধোকাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা আমার এই ছোলার ডালের ধোকার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। যেহেতু নিরামিষ রান্না তার জন্য একটু চিনি দিলাম, চিনিটা অবশ্যই দেবেন। আর দিলাম গরম মশলা বাটা, আমি পাটাই বেটে নিয়েছি, দিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু ছোলার ডালে ধোকার ডালনা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নিলাম,
দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বাড়িতে অবশ্যই যে কোনো নিরামিষ দিন এরকমভাবে ট্রাই করবেন। গরম গরম ভাতে এরকম নিরামিষ রান্না থাকলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।